হাই, আমি এখন ডিসকাস করছি ডিকেট কাউন্টার সার্কিট। এখানে ডিকেট কাউন্টার হিসাবে আইসি CD4026 ইউজ করা হয়েছে। CD4026 হচ্ছে একটা ডিকেট কাউন্টার আইসি। এটা হচ্ছে 16 পিনের একটা আইসি। 16 পিনের আইসির সঙ্গে এটা কী কাজে লাগে না, যে এই যে 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার হিসাবে কাজ করে। এখানে 4026 আইসিতে ক্লক পালস দেওয়া হয়। এখানে ক্লক পালস দেওয়া হয়, সেই ক্লক পালসটা কত নম্বর না 4026-এর 1 নম্বর পিনে দেওয়া হয়েছে। এদিকে 7 সেগমেন্ট ডিসপ্লের কটা টার্মিনাল রয়েছে না, 7 সেগমেন্ট ডিসপ্লের মোট টার্মিনাল আছে মোট 10টা। তার মধ্যে এখানে ক্রমান্বয়ে 1, 2 নম্বর পিন, 3 নম্বর পিন এভাবে আছে। 3 নম্বর পিন ও 8 নম্বর, এটা আমরা কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়েছি, তার জন্য 3 নম্বরটা গ্রাউন্ড করেছি। আর এখানে 16 নম্বর পিনে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 5 ভোল্টেজ ডিসি। 5 ভোল্টেজ ডিসি 16 নম্বর পিনে দেওয়া হচ্ছে। এবং এখানে 1 নম্বর পিনে আমাদের 1 নম্বর পিনে ক্লক পালস দিচ্ছি। 2 নম্বর পিন গ্রাউন্ড করা হয়েছে। 3 নম্বর পিন এনাবল পিন, এটা সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে 5 ভোল্ট ডিসির সঙ্গে। 4 নম্বর পিন ওপেন, 5 নম্বর পিন ওপেন। 6 নম্বর পিনের সঙ্গে 7 সেগমেন্ট ডিসপ্লের 9 নম্বর পিন এবং 7 নম্বর পিনের সঙ্গে 10 নম্বর পিন এবং 8 নম্বর পিনটাকে গ্রাউন্ড। 9 নম্বর পিনটা 7 সেগমেন্টের 2 নম্বর পিনের সঙ্গে, 10 নম্বর পিনটা 7 সেগমেন্টের 7 নম্বর পিনে, 11 নম্বর পিনটা 7 সেগমেন্টের 1 নম্বর পিনে, 12 নম্বর পিনটা 6 নম্বর পিনে, 13 নম্বরটা 4 নম্বর পিনে, 14 নম্বরটা ওপেন, 15 নম্বরেরটা হচ্ছে আমাদের দেওয়া আছে গ্রাউন্ড, 16 নম্বরেরটা দেওয়া আছে প্লাস ভিসিসি সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখানে কি করা হয়েছে সেই অনুযায়ী কানেকশান করা হয়েছে। এবং এখানে আমরা দেখছি ক্লক পালস এখানে দেওয়া আছে 1 হার্জ ক্লক পালসে দেওয়া আছে। এটাকে যদি আমরা স্পিডটাকে বাড়াতে চাই তাহলে আমরা এটা 10 হার্জে দিলাম। 10 হার্জে দেওয়ার সময় ক্লক পালস যতগুলো যাচ্ছে সেইটাকেও কাউন্ট করছে। 1, 2, 3, 4 এইভাবে যতগুলো ক্লক পালস যাচ্ছে। এখানে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, তার জন্য এখানে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করছে। এটাই হচ্ছে ডিকেট কাউন্টার। তাহলে এই 7 সেগমেন্ট ডিসপ্লেকে ড্রাইভ করতে গেলে একটা 4026 আইসির প্রয়োজন হয়। দ্যাটস অল।